যেই দেশ হাজার হাজার ইতিহাস পার করেছে, অসংখ্য আক্রমণ সহ্য করেছে, সাম্রাজ্য উঠতে ও ভাঙতে দেখেছে, তবুও নিজের ভাষা, সংস্কৃতি আর পরিচয় হারায়নি, সেই দেশের নামই হলো ইরান। একসময় এটি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র। আবার কখন এটি পরিণত হয়েছে যুদ্ধ, বিপ্লব আর রাজনৈতিক অস্থিরতার মঞ্চে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি সভ্যতা ৫,০০০ বছর ধরে টিকে থাকে? কিভাবে এত পরিবর্তনের পরও একটি জাতি তার পরিচয় ধরে রাখে? আজ আমরা জানব ইরানের সেই অবিশ্বাস্য ইতিহাস, যা শুধু একটি দেশের কাহিনী নয়, বরং পুরো মানব সভ্যতার এক গভীর অধ্যায়। তাহলে চলুন আমরা ভিডিওটিতে একটু ছোট্ট লাইক করে আমরা আমাদের প্রধান অংশের দিকে এগিয়ে যাই। যদি আমরা পৃথিবীর ইতিহাসের দিকে নজর দিই, তাহলে খুব কমই দেখতে পাবো এমন দেশ যা ইরানের মতো এত প্রাচীন। এটি মানব ইতিহাসের অন্যতম আদি সভ্যতার আবাসস্থল। মঙ্গল, গ্রিক এবং আরবদের মতো অনেক বিদেশি আক্রমণ সত্ত্বেও ইরান তার ভাষা, কবিতা এবং অদম্য পরিচয় ধরে রেখেছে। এটি ইরানের দীর্ঘ ইতিহাসের কাহিনী। ইরান শব্দটি অস্তিত্বে আসার আগে থেকে ইরানি মালভূমি বিশ্বের অন্যতম প্রাচীন মানব সম্প্রদায়ের আবাসস্থল ছিল, যা প্রায় ৩০,০০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ দক্ষিণ পশ্চিম ইরানে সুসা শহরকে কেন্দ্র করে ইলাম নামক একটি শক্তিশালী সভ্যতা গড়ে উঠেছিল। পরবর্তী অনেক সাম্রাজ্যের মতো ইলাম কোনো একক বিজেতা বা অন্য কোথাও থেকে আসা শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, বরং এটি এই অঞ্চলে বসবাসকারী স্থানীয় জনগণের থেকে ধীরে ধীরে বিকশিত হয়েছিল, যারা কয়েক শতাব্দী ধরে নিজেদের জটিল নগর রাষ্ট্র এবং রাজ্যে সংগঠিত করেছিল। ইলামাইটরা তাদের নিজস্ব লিখন পদ্ধতি তৈরি করেছিল, বড় বড় মন্দির এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল এবং প্রতিবেশী মেসোপটেমীয় শক্তি যেমন সুমের ও ব্যাবিলনের সঙ্গে বাণিজ্য ও দ্বন্দ্বের সক্রিয় অংশগ্রহণকারীও হয়ে উঠেছিল। প্রায় ২,০০০ বছর ধরে ইলাম প্রাচীন বিশ্বের অন্যতম প্রধান শক্তিও ছিল। কিন্তু খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর মধ্যে আশিরীয়দের বারবার আক্রমণ এবং প্রায় ৬৪৬ খ্রিস্টপূর্বাব্দে সুসা ধ্বংস হওয়ার পর ইলামাইট শক্তির চূড়ান্ত পতন ঘটে। এর পতন আকেমেনিড সাম্রাজ্যের উত্থানের পথ পরিষ্কার করে দেয়। ইরানের প্রকৃত রূপান্তর শুরু হয় প্রথম সহস্রাব্দ খ্রিস্টপূর্বাব্দে, যখন মধ্য এশিয়ার স্টেপ অঞ্চল থেকে ইন্দো ইরানীয় উপজাতিরা ইরানি মালভূমিতে স্থানান্তরিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিযায়ী মানুষগুলো মালভূমি জুড়ে বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে নতুন সমাজ গঠন করে। তাদের মধ্যে দুটি দল ছিল যারা এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে: মিডিশ এবং পার্সিয়ানরা। মিডিশরা ছিল প্রথম, যারা খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে একটি বড় ইরানি রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যা মিডিয়ান কিংডম নামে পরিচিত, বিভিন্ন উপজাতিকে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে ঐক্যবদ্ধ করে। কিন্তু তাদের দক্ষিণ প্রতিবেশী পার্সিয়ানরাই বিশ্বের দেখা অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য তৈরি করেছিল। ৫৫০ খ্রিস্টপূর্বাব্দে সাইরাস দ্য গ্রেট নামক এক ব্যক্তি এই অঞ্চলের ইতিহাস বদলে দেন। সাইরাস দক্ষিণ পশ্চিম ইরানের বর্তমান ফার্স প্রদেশে অবস্থিত পারস্য রাজ্য আনসান থেকে এসেছিল। তিনি মিডিয়ান রাজা অস্ট্রিয়া জেসকে পরাজিত করেন এবং তার নেতৃত্বে ইরানি উপজাতিদের ঐক্যবদ্ধ করেন। কিন্তু সাইরাস সেখানে থেমে থাকেননি। কয়েক দশকের মধ্যেই তার সেনাবাহিনী আনাতোলিয়া, লিডিয়া রাজ্য জয় করে, ব্যাবিলন দখল করে এবং পারস্য শক্তিকে পূর্ব দিকে মধ্য এশিয়ার দিকে সম্প্রসারিত করে। সাইরাসকে যা অসাধারণ করে তুলেছিল তা শুধু তার বিজয়ের গতি ছিল না, বরং তার শাসনের পদ্ধতিও ছিল। তার আগের অনেক বিজেতার মতো না হয়ে তিনি স্থানীয় ধর্ম, ঐতিহ্য এবং রীতিনীতি বজায় রাখার অনুমতি দিয়েছিলেন। ৫৩৯ খ্রিস্টপূর্বাব্দে যখন তিনি ব্যাবিলন দখল করেন, তখন তিনি ইহুদি সহ নির্বাসিত মানুষদের স্বদেশে ফিরে যাওয়ার এবং তাদের মন্দির পুনর্নির্মাণের অনুমতি দেন। আর এই নীতিগুলো বিখ্যাত সাইরাস সিলিন্ডারে নথিভুক্ত করা হয়েছে। এটি একটি মাটির